বাঁশে তেল মাখানো, এই অঙ্কটা আমি পারবো না। কেন? ছোটবেলায় অনেক চেষ্টা করেছি, আমি পারিনি। আর ওই অঙ্কের ভয় তো পড়াশোনা ছেড়ে দিয়েছি, ওই জন্য ক্লাস 10-এর পরে আর পড়াশোনা হয়নি। এই তুই বেশি পাণ্ডিত্য দেখাস না তো, সবাই জানে আমি অঙ্ক পারি না। বেশি বাড়াবাড়ি। ও জেঠিমা, একটু খাবার হবে গো? হ্যাঁ, একটু খাবার দাও না গো, টিফিনে একটা বিস্কুটকে পেট ভরে না গো, একটু দাও না। ওই দেখ রান্নাঘরে গামলায় জল দেয়া ভাত আছে, ওটা গিলবি। আর খবরদার বলছি ফ্রিজে হাত দিবি না, ওখানে আমার রাতের মাছ ডাল তরকারি সব খাবার তোলা আছে, একদম হাত দিবি না, মাথায় থাকে যেন। সামান্য পান্তা ভাত খাইয়ে বাড়ির দলিলে সই করিয়ে নেবে? তুই তো খুব চালাক মেয়ে রাখি, তোর বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর জেঠুর এত বুদ্ধি নেই, তোর বাপেরও এত বুদ্ধি ছিল না। তোকে আমি ঠিক চিনেছি, এইটুকু বয়সে তোর যদি এত বুদ্ধি হয় তাহলে বড় হয়ে তুই কি হবি? আমি বড় হই, দেখতেই পাবে। দাদা বলেছে না, 10-এর মধ্যে 10-এর মধ্যে সেরা হব। দেখো, সেদিন গর্ব করবে, বলবে যে রাখি আমার দেওরজি। শোন, শুধু জল ভাতটাই নিবে কিন্তু, আর কিন্তু কিচ্ছু নিবি না, মাথায় রাখিস। চিন্তা নেই, চিন্তা নেই, আমি লোক ঠকিয়ে খাই না। দাদা, এই দাদা, কি আছে বোন? এদিকে আয়। এখানে বস দাদা। কর দাদা। বোন, তুই আমাকে খাওয়াচ্ছিস, তুই নিজে খাবি না? তুই তো সারাদিনে কিছু খাসনি দাদা, না খেয়ে আছিস। কত কষ্ট করিস, কত খাটাখাটনি করিস, আজ তোকে খাবার দেয়নি কেন দাদা? ওই যে দলিলে টিপছাপ দিইনি, তাই জন্যই খাবার দেয়নি। তুই জানিস তো এর পরের মাসেই ভেবলি দিদির বিয়ে। তারপর মনে হচ্ছে বাড়িতে আমাদের ভাত উঠলো। জেঠিমা কিছুতেই থাকতে দেবে না, কিছুতেই না। আমি কিন্তু এই বাড়ি ছেড়ে যাবো না দাদা। এই বাড়িতে বাবা থাকতো, মা থাকতো, এখনো মনে হয় বাবা আছে, মা আছে। বাবার জামা কাপড়, মার শাড়ি, গয়না, ছবি, এগুলো ছেড়ে যাবো না দাদা, কিছুতেই যাবো না। ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না, আমরা কোথাও যাব না, কোথাও না। দাদা খা। জেঠু, জেঠু, কি হয়েছে মা? জেঠু, মানুষের শরীরে কটা হাত থাকে? 206টা না? হ্যাঁ, তবে আমার শরীরে 2-1টা কম আছে মা। কেন? তোমার কম আছে কেন? আর বলিস না, তোর জেঠি মেরে হাড়গোড় ভেঙে দিয়েছে, 2-4টে কম আছে। হ্যাঁ, তা তো বলবে। ওইটুকু মেয়েকে সব শেখাবে না? আমি তোমাকে মারি? হ্যাঁ, আচ্ছা সত্যি কথা বলো তো, আমি কবে তোমার গায়ে হাত তুলেছি? হ্যাঁ, এখনো তোলনি। আমি জানি যে কোনো মুহূর্তেই তুলতে পারো। আপাদ মস্তক প্রহারেণ ধনঞ্জয় হবে। তা তো হবে, সারাক্ষণ নিজের ভাইপো ভাইজিদের কথা বলো, একবার ছেলে মেয়েদের কথা ভাবো। জেঠিমা, ও জেঠিমা, তোমার জিকে আছে? জিকে মানে? জিকেটাকে?
আরে বাবা, জিকে মানে জেনারেল নলেজ। সাধারণ জ্ঞান আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনেক সাধারণ জ্ঞান আছে। অনেক। তাই নাকি? তাহলে বলো তো, আমাদের ন্যাশনাল অ্যানথেম কি? আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কি? আমাদের ন্যাশনাল অ্যানিম্যাল কি? এই চুপ কর তো, অত ন্যাশনাল ন্যাশনাল করতে হবে না, আমি অত ইংরেজি বলতে পারি না। তাহলে বলো, গীতা কি? গীতা কি? ও ভালো কথা, গীতা বলতে মনে পড়লো, এই যেন বাঁশবেড়িয়ার নকাকার মেয়ে গীতা, অন্য যমজ বাচ্চা হয়েছে। চল। গীতা জমজ হচ্ছে হয়েছে। আরে এই গীতা সে গীতার কথা বলছে না, ও কোন গীতার কথা বলছে সেটা শোনো। ও মহাভারতের গীতার কথা বলছে। হ্যাঁ হ্যাঁ শুনেছি, কারো শ্রাদ্ধে দেয়, কেউ মরে গেলে দেয়, ব্রাহ্মণদের দেয় তো। সত্যি গীতার কি পজিশন? মানে? না মানে তুমি বলতে চাইছো যে ওই কেউ মারা গেলে বা কারো শ্রাদ্ধ হলে যে গীতা দেয় সেই গীতা? হ্যাঁ, গীতা দেয়, পইতে দেয়, সুপারি দেয়। বাবা বাবা বাবা, সত্যি গীতা আজ ধন্য গো, তুমিও ধন্য। কি পড়াশোনা করেছো তুমি? এই তুই হাসছিস কেন রে? তুমি ওর সামনে আমাকে অপদস্থ করছো। জেঠিমা, আমি কেরোসিন তেল এনে রেখে দিয়েছি। জানিস দাদা, জেঠিমা কিচ্ছু জানে না। বলছে গীতা হচ্ছে মানুষ নাকি মরে গেলে দেয়, আর শ্রাদ্ধের সময় সুপারি আর পৈতের সাথে দেয়। দিদি, তুই মান ইজ্জত সব ডুবিয়ে দিবি। জেঠিমা কিচ্ছু জানে না। এই আমি কি জানি না রে? তুই আমার শেখাচ্ছিস? তুই জানিস না আমি কত অবধি পড়েছি? আমি পড়াশোনা করেছি, আমি নাচও করেছি। জেঠু, জেঠিমা নাচ করতো? হ্যাঁ, তখন নাচতো, এখন নাচাচ্ছে। তাতা থই থই তাতা থই থই। তবে এখন তুমি নেচো না গো। জানো গো, যা চেহারা করেছো, এই চেহারায় নাচলে মেদিনী কম্পমান হবে। এই তখন থেকে বাচ্চাগুলোর সামনে আমার পিছনে লাগছো। আমি নাচ জানি না, আমি নাচ শিখিনি, আমি কত্থক শিখেছি, আমি ভারতনাট্যম শিখেছি, তাছাড়া আমি গানও শিখেছি।